আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। গরম তো চলে এলো। এই সামারে আপনার বাবুকে একটা আরামদায়ক ফ্রক বানিয়ে পরাতে নিশ্চয়ই মন চায়। তাই এক ভিডিওতে দুটি সালোয়ার সহ একটি ইউনিক সুন্দর ডিজাইনের ফ্রক কাটিং ও সেলাই নিয়ে আমি হাজির হলাম। তো সাবস্ক্রাইব ও লাইক করে দিয়ে দেখতে থাকুন। এখানে আমরা জামার কাপড় 4 ভাঁজ করে নিয়েছি। জামাটা এখন লম্বায় আমরা 8 ইঞ্চিতে নিয়েছি। পরবর্তীতে নিচে কুচি হয়ে আরও 3 ইঞ্চি বাড়বে। গলার অংশ এখানে আমরা 5 ইঞ্চি কেটেছি, 4 5 20 হবে। 4 ইঞ্চি নিয়েছি আরমোলের মাপ। বডি নিয়েছি 12 ইঞ্চি 4 ইঞ্চি 4 পাটে। এখন এটাকে কেটে নেব। জামাটা একটু লুজ হবে, ইলাস্টিক হবে, ওপরের অংশের ইলাস্টিক হবে, তাই জামাটা একটু লুজ হলে অসুবিধা নেই। গরমে এটা একদম পারফেক্ট একটি জামা। নিচে কুচি হবে। এখন আমরা দুটি সালোয়ারের কাপড়টা কেটে নেব। এটা 2 ভাঁজ করে রেখেছি। লম্বাতে যত অংশ হবে আর আমরা চওড়াতেও ঠিক তত অংশ করে এখন ফিতা দিয়ে মেপে নেব। এখানে লম্বা হচ্ছে 16, চওড়াও 16। এটা 1 থেকে 1.5 বছরের বাবুরা পরতে পারবে। একই নিয়মে মাপ কাপড় কম বেশি করে নিয়ে আপনারা ছোট বা আরও বড় বানাতে পারেন। কোনাকুনি করে ভেঙে 4 ভাঁজ করে সমান করে এখন আমরা কেটে নেব। এটা হচ্ছে সালোয়ারের লম্বা। দুটি সালোয়ারের লম্বার অংশ, ওপরের অংশে আলাদা করে পট্টির কাপড় হবে যেখানে ইলাস্টিক হবে, আর নিচের অংশ আমরা 3.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। এখন আমরা হিপের অংশটা 1.5 ইঞ্চি পরিমাণ হালকা একটা রাউন্ড শেপ দিয়ে হিপের অংশটা কেটে নেব। ছোটদের ক্ষেত্রে সেলাই সহ হবে 7 ইঞ্চি, আর যারা আমরা বড়দের জন্য এখানে 16 ইঞ্চি হয়। নর্মালত আমরা যে নর্মাল কুচি সালোয়ারগুলো পরি তার মতো করেই কর্নারে হালকা একটু কাট দিয়ে এখন আমরা সালোয়ারটা খুলে দেখাচ্ছি যে কীরকম হবে। অনেকে দুটি সালোয়ার কাটতে পারেন, কিন্তু সেলাই করতে গেলে বোঝা যায় না যে কোন অংশটা কোনটার সাথে মিলবে। আশা করি আজকের পর থেকে আর প্রবলেম থাকবে না। এই যে দেখুন, নিচের অংশটা হচ্ছে মোহরির অংশ, আর মাঝখানের যে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ দিয়ে কেটেছিলাম এটা হচ্ছে আমাদের হিপের অংশ। এখন উপরে যেখানে ইলাস্টিক হবে আলাদা করে একটা পট্টির কাপড় কেটে নেব। পট্টির কাপড়টা উপর দিয়ে আমরা 8 ইঞ্চিতে আমি পুরো কেটেছি, 4 ইঞ্চি করে হবে। দুই পাশে 7 ইঞ্চি করে, মোট 28 ইঞ্চি হবে টোটাল আর কি। টোটাল কোমর 28 ইঞ্চি। এখন আমরা আমাদের জামার সেলাই অংশে চলে যাব। উপরে যেই গলার অংশটা ওখানে এভাবে একটা ভাঁজ দিয়ে ইলাস্টিক যেন ভিতরে ঢুকানো যায় ওরকম সিস্টেম করে আমরা সেলাই করে নেব। একই রকমভাবে পরের অংশটাকে আমরা সেলাই করে নিব। পরের পার্টটাও আমরা সেলাই করে নিয়েছি। সেলাই করে নিয়ে দুইটা পার্টকে সমান করে একসাথে রেখে সমান করে ভাঁজ দিয়ে হাতার শেপে সৌন্দর্যের জন্য আমরা হালকা করে সেলাই থেকে আরেকটু কেটে নেব। তাতে করে হাতার যে পট্টির কাপড়টা আমরা বসাবো এটা সুন্দরভাবে সেট হবে। এখন খুলে নিয়ে জামার দুইটা পার্টকে এখন আমরা আগে প্রথমে একটি পিনের সাহায্যে ইলাস্টিক ঢুকিয়ে নেব। এভাবে করে ইলাস্টিক ঢুকিয়ে নেব। ইলাস্টিক ঢুকিয়ে নিয়ে দুই পাশে চাপ সেলাই দিয়ে দিতে হবে। ইলাস্টিক সহ কাপড়টা একসাথে চাপ সেলাই দিয়ে দিলে ইলাস্টিকটা আর খুলে যাবে না। এই পাশেও একটা আমরা সেলাই দিয়ে দেব। এই পাশটা আমরা যেভাবে ইলাস্টিক লাগিয়েছি ঠিক পিনের সাহায্যে ওই জামার বডির ওই পাশেও আমরা এইভাবে ইলাস্টিক লাগিয়ে নেব। আমরা ইলাস্টিক লাগিয়ে নিয়েছি। দুইটা বডির পার্টকে সমান করে ধরে যাতে দুইটা একই সমান হয় ইলাস্টিকটা, ওইটা মেজারমেন্টটা ঠিক রেখে এখন আমরা বাকি অংশেও ডাবল সেলাই দিয়ে বা ব্যাক স্টিক দিয়ে সেলাইটা পাক্কা করে লাগিয়ে নিব। এখন জামার স্লিভের অংশ চওড়া 2 ইঞ্চি, লম্বাতে আমি 13 ইঞ্চিতে নিয়েছি। নিয়ে
জামার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুইটা অংশকে আমরা উল্টো করে রাখবো। ওপরের দিকে থাকবে উল্টা সাইড, এই যে এটা হচ্ছে উল্টা সাইড। সমান করে রেখে এখন আমরা হাতার কাপড়টাকে কীভাবে লাগাচ্ছি দেখে নিন। এই যে উল্টা করে এভাবে ধরে মাঝখানে একদম হাতাসহ পট্টি একসাথে হবে, আলাদা করে স্লিভের কাপড় লাগাতে হবে না। এটা একই সাথে হাতা এবং পট্টি মানে হাতার সব হবে। এই যে দেখুন এই সিস্টেম করে লাগিয়ে নেব, এভাবে লাগিয়ে নেব। এখন একটা ফোল্ড এবার উল্টিয়ে নিয়ে রাইট সাইড দিয়ে এভাবে একটা ভাঁজ করে এভাবে একটা ভাঙ্গা দিয়ে ওই সাইডে একটা ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে হাতাটা সেট করে নেব জামার সাথে। একই রকমভাবে আমরা ওই পাশের পট্টির কাপড়টাও এভাবে লাগিয়ে নিব। হাতার কাপড়টা এভাবে লাগাবো। আমাদের লাগিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। যাদের স্বাস্থ্য একটু বাড়ন্ত ওরা এবং চিকন সবাই এইটা পরতে পারবে। এইভাবে কাপড় কম বা বেশি নিয়ে আপনারা 2-3 বছরের বাবুদের জন্য এটা বানাতে পারেন। সেক্ষেত্রে কাপড়টা একটু লম্বা নিতে হবে। এখন আমরা সাইডটা সেলাই করে দেব। একই রকমভাবে ওই সাইডটাকেও আমরা সেলাই করে জয়েন করে দেব। এখন নিচের অংশে আমরা কুচির কাপড় বসাবো। এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে আর লম্বা হওয়া হচ্ছে নিচের গের থেকে একটু বেশি, যাতে কুচিটা একটু বেশি হয় সেভাবে একটা কাপড় সেলাই করে নিয়েছি, কেটে নিয়েছি। এখন একটা সাইড ছোট করে ভেঙে সেলাই করে নিতে হবে। আমি সেলাই করে নিয়েছি, আপনাদের সুবিধার্থে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এভাবে ভেঙে সেলাই করে নেবেন। একটা সাইড সেলাই করে নিয়ে কুচির দুইটা অংশকে একসাথে দুই পাশে সেট লাগিয়ে নেবেন। লাগিয়ে এখন আমরা হাতে ছোট ছোট করে ভাঁজ করে ভেঙে কুচি তুলতে পারবো। চাইলে আপনারা এইভাবে সুইয়ের সাহায্যেও ছোট ছোট করে কুচি তুলে ফ্রকের নিচের যে ঘের ওই ঘেরের সমান করে কুচিটাকে সেলাই করে নেবেন, তাহলে কি অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। এই যে নিচের ঘের যতটুকু আছে ফিতা দিয়ে মেপে আমরা কুচিটাকে তত অংশ করে সেলাই করে নিয়েছি। এখন ফ্রকটাকে রাইট সাইডে রেখে মানে ফ্রন্ট সাইডে রেখে কুচিটা উল্টা সাইড করে ধরে এভাবে আমরা নিচের অংশে কুচিটাকে সেট করে নেব। এভাবে নিচের অংশ আমি তো 8 আর 3 11 ইঞ্চি হয়েছে। আপনারা চাইলে আপনাদের 3 বছর বা 4 বছরের বাবুদেরকেও এই গরমে এটা বানিয়ে পরাতে পারেন। শুধু কাপড়ের পরিমাণটা একটু বাড়তি নেবেন, লম্বা একটু বাড়তি নেবেন বা বুকের কাপড়ের মাপ আর একটু এক্সট্রা নেবেন, তাহলেই হয়ে যাবে। এভাবে 6 মাস 2 বছর 3 বছর সবার জন্য এই নিয়মে বানাতে পারেন। এখন আমরা বুকের উপরের অংশে একটা বো ফুল মানে টাই ফুল যেটাকে বলে সেটা লাগিয়ে নিব, জামার সৌন্দর্যের জন্য লাগিয়ে নিয়েছি। আর নিচের যে কুচির অংশ এখানে আমরা উপরের স্লিভের কাপড়ের যে কালার এটার সাথে ম্যাচিং করে একটা লেস লাগিয়ে নেব, তাতে জামাটা ফ্রকটা একটু সুন্দর হবে, একটু ইউনিক হবে। আপনারা আপনাদের পছন্দ মতো কাপড়ও লাগিয়ে নিতে পারেন বা লেস লাগাতে পারেন, এটা একদম অপশনাল। এখন আমরা ধুতি সালোয়ারটা সেলাই করব। এটা হচ্ছে আমাদের পায়ের মুহুরির অংশ, আর কর্নার থেকে এইভাবে এই অংশটা হচ্ছে আমাদের কোমরের অংশ। এখন কুচিগুলো কিভাবে তুলতে হয় একটু লক্ষ্য করলে আশা করি কখনো ধুতি সালোয়ার সেলাই করতে আপনাদের আর ভুল হবে না। দেখুন এখন কুচিগুলো আমরা সামনের দিকে দিচ্ছি, কুচিগুলো সব সামনের দিকে আসছে।
এই যে সামনের দিকে কুচি, আর এখন কুচিগুলো হবে উপরের দিকে, মানে মাঝখানের অংশটা এরকম। আশা করি বুঝতে পেরেছেন। প্রথম কুচিগুলো আমরা সামনের দিকে দিয়েছি, এখন কুচিগুলো আমরা উল্টা সাইডে মুখ করে দিব। এটা হচ্ছে সুতি একটা কাপড়ের ধুতি। আপনারা চাইলে জর্জেট যে কোনো কাপড় দিয়ে সেলাই করতে পারেন, তাহলে আরও বেশি সুন্দর দেখাবে। আমি তো গরমে পরাবো, তাই ভাবলাম সুতি দিয়ে কমফোর্টেবল হবে। এভাবে আমরা পরবর্তী পাটটাও সেলাই করে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। এখন কোমরের একটা পাশ হবে 7 ইঞ্চি, আরেকটা 7 ইঞ্চি, মানে টোটাল একটা পাশ 7 দুগুণে 14, আরেকটা পাশ হচ্ছে 7 দুগুণে 14, মানে টোটাল হবে 28 ইঞ্চি। আর এভাবে 4 বাজে হচ্ছে 14 ইঞ্চি। ঠিক একই রকম পরিমাপে আমরা আমাদের উপরের যে পট্টির কাপড়টা, ওটাকে যদি একটু কম বেশি থাকে ওটাকে আমরা কেটে সমান করে এখন কোমরের পট্টির ওই কাপড়টা আমরা কোমরে লাগিয়ে নিব, আর ওখানের অংশে আমরা ইলাস্টিক সেট করব। সেলোয়ারের কুচির অংশটা মানে রাইট সাইডে রেখে এখন আমরা পট্টির কাপড়টা লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন এরকম হয়েছে। এখন একই রকমভাবে আমরা ওই পাশের পায়েও এভাবে পট্টির কাপড়টা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এখন আমরা মাঝখান দিয়ে যে হিপের অংশ, এই অংশটাকে সেলাই করে জয়েন করে দেব। সালোয়ারের দুটো অংশকে সেলাই করে উল্টা সাইড করে ধরে জয়েন করে দেব। সেলাইটা কিন্তু অবশ্যই উল্টা সাইডে দিবেন। যে দুটা পাশ সেলাই করে জয়েন করে দিয়ে পরবর্তীতে আমরা ইলাস্টিক সেট করব। আর সেলাইগুলো অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে আর সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এভাবে ছোট্ট করে একটা ভাঁজ দিয়ে ইলাস্টিক লাগানোর মতো স্পেস বা জায়গা রেখে এখন আমরা এভাবে একটা সেলাই করে দেব। রাউন্ড করে সেলাই করে দেব। ইলাস্টিক ঢুকানোর জন্য সামান্য একটু জায়গাও রেখে দিতে হবে। এখন আমরা নিচের মুহুরির অংশে এভাবে এক কালার কাপড় দিয়ে ছোট করে একটা পাইপিংয়ের মতো করে বসিয়ে সেলাই করে দেব। আপনারা চাইলে নর্মালভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে পারেন। এখন আমি সৌন্দর্যের জন্য একটু লেস লাগিয়ে নেব। এভাবে আমরা পরবর্তী মুহুরিতেও লাগিয়ে নেব। আমাদের সালোয়ারের মুহুরির অংশে সেলাই শেষ, লেস লাগানো শেষ। এখন আমরা সালোয়ারটা জয়েন করে দেব সেলাই করে। একই নিয়মে আপনারা বড়দের জন্য সেলাই করতে পারেন। তখন আমি যেইভাবে 16 নিয়েছিলাম ওইভাবে আপনারা কাপড় আরও বেশি ভাঁজ করে দিয়ে কাপড় একটু বেশি নিয়ে বড় করে ভাঁজ দিয়ে ওভাবে বড়দের জন্য সেলাই করতে পারেন। দেখুন আমাদের সালোয়ারটা রেডি। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমার চ্যানেলটা। সবাইকে অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।